Hey friends, good morning. Welcome back to my channel. আমি সুপ্রিয়া। যারা তোমরা প্রথম দেখছো আমার চ্যানেলের নাম সুপ্রিয়া ঘোষ এন্টারটেইনমেন্ট। আমি লাইফস্টাইল ব্লগ বানাই। তো আজকে সকালটা শুরু করছি। এখন ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ এক্সারসাইজ হয়ে গেছে, গরম জল, চা মানে আদা ফোটানো জল সব কিছু খাওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে কি করছি না করছি তোমার সাথে শেয়ার করতে থাকবো। তো সাথে থাকো, দেখো কি কি করি না করি তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্না বান্না করে একটু রেডি হয়ে নেব, কারণ মনে হচ্ছে কোথাও যাওয়া হতে পারে, ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে। তো যাই হোক, এখনো জানি না কোথায় কি, আমাদের কোনো কিছু প্ল্যান করে কখনো হয় না, হঠাৎই হয়। তো আমাকে সবসময় আগের থেকে বলে যে একটু রেডি থাকবি। এবার রেডি থাকবি, কোথায় যাব না যাব বলে না বলে আমি আর রেডি থাকি না। এই জন্য শেষ মুহূর্তে গিয়ে সেই লেটই হয়ে যায়। কিন্তু দেখি আজ চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তার মধ্যে তো ঘাড়ে হাতে ব্যথা তোমাদের বলেইছি, মানে নড়াচড়া করতে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য এক্সারসাইজটা শুরু করে দিচ্ছি আর তাড়াতাড়ি রিলিফটা পেয়ে যাই। আমার কাছে ডাক্তার দেখানোর থেকে যোগা করে প্রাণায়াম করে শরীর সুস্থ রাখা অনেক বেটার অপশন মনে হয়। আর তাতে আমি ফলও পেয়েছি, মানে লকডাউনে 2020-তে আমি পুরো ওষুধ ছাড়া ছিলাম, মানে একটুও কোনো কিছুতে আমার ওষুধ লাগেনি পুরো একটা বছর, মানে একটু ওষুধ লাগেনি। আর এমনি বলতে নেই আমার জ্বরটার খুব একটা হয় না। তো আমি প্রাণায়াম করে এক্সারসাইজ করে এত ফিট এত ভালো ছিলাম। অনেকে বলেছে এই মা রোগা হয়ে গেছি, রোগা কেন হব না? এক্সট্রা ফ্যাটটা নেই, বার্ন হয়ে গেছে, প্রপার এক্সারসাইজ করি, প্রপার ডায়েট মেনটেন করছিলাম, তাই জন্য। তো রোগাটাই মেন মোটো না, মোটোটা হচ্ছে সুস্থ থাকা, ফ্লেক্সিবিলিটি থাকা শরীরে, মানে কোনো রকম প্রবলেম হতো না, কোনো রকম প্রবলেম শরীরে ছিল না। তো সেই রকমই আবার শুরু করার চেষ্টা করছি, তাই জন্য এক্সারসাইজটা শুরু করেই দিয়েছি। চলো আর কথা বাড়াবো না, এবার তাড়াতাড়ি কাজকর্ম শুরু করি। যেরকম বলছিলাম যে একটু কোথাও মনে হচ্ছে যাওয়ার আছে, চলো দেখি কোথাও যাওয়া যায়। ডিমের ভাপা করবো আজকে। গ্যাসের অবস্থা খুব খারাপ, ডাল সেদ্ধ করতে গিয়ে পুরো ডালের জল টল বেরিয়ে কেন যে এরকম হয় আমি কিছু বুঝতে পারি না। ডিমগুলো ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হালকা হালকাই ভাজতে হবে, অনেকদিন পর করছি। এই পেস্টটার মধ্যে সাদা কালো সর্ষে, তার এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা, হলুদ, নারকেলের কোড়া রয়েছে। আমি বাজারে পাওয়া যায় যে প্যাকেটের ওই নারকেল গুঁড়ো নিয়ে এসেছিলাম, তোমরা চাইলে ফ্রেশ নারকেলের কোড়া দিতে পারো। আর দই, একটু চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা তো বললামই, আর কিছু না এতে। হ্যাঁ, পোস্ত আছে, পেস্টটা দিয়েছি। এবার কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ডিমটা দিয়ে ম্যারিনেট করে একটু রেখে তারপরে ভাপে দিয়ে দেবো। ভালো করে মেশাতে হবে। মিক্সড করা হয়ে গেছে, এই যে লঙ্কা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ভাপাতে বসিয়ে দেবো, রেডি হয়ে যাবে। আচ্ছা, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা। হাসছি এই কারণে, আমার ঘাড়ে হাতে প্রচন্ড ব্যথা, আর অল্প মৌরি আদা বাটা তো মিক্সিতে হয় না, তো স্মৃতিময় বললে আমি বেটে দিচ্ছি। ও যেটা করছে, আর তোকে দেখাবো একটু তুই কি করছিস। বলছে একদমই দেখাবে। ও বাড়ছে তো না, নিজেই গড়াগড়ি খাচ্ছে শিলনোড়া আর মানে নিয়ে মৌরি আদা নিয়ে, সেটাও দেখাতে বারণ করছে, কারণ ওর কি আর বলবো, বিশাল ফিগারটা দেখা যাবে, তো ওই জন্য। যাই হোক, এই মশলাটা ফোড়নটা আর কি ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। যা হাসি পাচ্ছে, আমাকেই হাত লাগাতে হবে, জীবনে পারে না, আমার প্রচন্ড যন্ত্রণা বলে হাতে আর ঘাড়ে, ওই জন্য আমি করছিলাম না। ও বললো হ্যাঁ আমি করে দিতে পারবো, তুই দে না, করছে। যাই হোক, গরম জল দিতে হবে। এখন তো ট্যাঙ্কের জল প্রচুর গরম, ওই জল দিলেই হয়ে যাবে, আর গরম করতে হবে না। খুব সুন্দর একটা স্মেল এসছে, দেখি অনেকদিন পর করছি কেমন হয়। ডালে ফুট ধরে গেছে, এবার যে মশলাটা বেটেছি ওটা দিয়ে দেবো।
আবার নিচে ধরে যাচ্ছিল, না জমে গেছে, ধরেনি। খেতে হবে। তিনি আবার অনলাইন টিকিট কাটার চেষ্টা করছেন সিনেমা দেখতে যাওয়ার জন্য। বললাম শরীরটা ভালো না, বলছে এসিতে বসে থাকবি তো, তুই তো রোদে ঘুরছিস না। কি বলবো, টিকিট মনে কাটা হয়ে গেছে, কি বললো শুনলাম না। এই মশলাটা এবার দিয়ে দেবো, আদা আর মৌরি বাটা, ব্যাস। আর একটু সামান্য একটু হলুদ দিয়েছি, হ্যাঁ বুঝতেই পারছো, একদম সামান্য হলুদ দিয়েছি। আর একটু সামান্য চিনিও দেবো, এখনো দেওয়া হয়নি, দিলেই রেডি হয়ে যাবে। এবার আমি ঝটপট স্নান করে রেডি হই, কারণ 4:30 শো মনে হয়, দেখছি। এই আমার রান্না প্রায় হয়ে গেছে। বাবা খুলছেই না, মা খুলছে না তো। একদম মাখা মাখা হয়েছে, একটু জল দিলে মানে গ্রেভি হতো। যাই হোক, কেমন হয়েছে খেয়ে দেখ। দিয়ে দিচ্ছি, হ্যাঁ খালা। লঙ্কা দেবো? আর এই ডাল, চল খেতে বসে যাই। গেলাম, তাড়াতাড়ি খেয়ে নি, এবার বেরোতে হবে। বেরিয়ে পড়েছি, এবার উড়ে উড়ে নিয়ে যাবে বলছে, কারণ 15 মিনিট টাইম আছে মুভি স্টার্ট হচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে। মেঘটা করেছে, যেটা সব থেকে আমার জন্য ভাগ্য ভালো হবে, কারণ মেঘ না করলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যেত, এমনি শরীরটা ভালো। আমরা চলে এসেছি, মুভির টাইম পেরিয়ে গেছে, মুভি মনে শুরু হয়ে গেছে, এখনো হাঁটছি, ঢুকতে পারিনি। एक अलग मुल्क खड़ा कर लिया था। इस ताकत का फायदा उठाकर कुछ কারোর ঝকঝকে হাসিতে দেখা যায় আমাদের চকচকে চমক, কারোর উজ্জ্বলতায় দেখা যায় আমাদের। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছি। সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো ফটো তোলা হয়নি, ভেবেছিলাম ফটো তুলবো। আর একটা রাস্তা দেখেছি ভালো পেন্টিং করেছে, ওখানে খোঁজার চেষ্টা করছি কোন রাস্তাটা দেখবো, যদি খুঁজে পাই তো ভিডিও বানাবো, ফটো তুলবো। তো মুখের সামনে চলে আমাকে পুতুল হয়েই যায়, স্কিন ধরে যায় পুরো। আমি হচ্ছি ডিনার হয়ে গেছে, এবার আইসক্রিম খাচ্ছি। গরমকাল শুরু হলো, এই আইসক্রিম খাওয়ার পালা এখন চলবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আগামীকাল দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।